হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি সুস্মিতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। তো আজকের আমি একটা জিনিসের রান্না দেখাবো। তো সেই জিনিসটা আমি প্রথম খাবো এবং প্রথম আমি দেখলামও। তো সেটা কীটা সেটা তোমরা অনেকেই ভাবছো যে সেটা জিনিসটা কী। তো দেখাচ্ছি, দেখো এই ব্লু কালারের ফুলকপি। তো এই ফুলকপিটা আমি প্রথম দেখলাম এবং এই ফুলকপিটা আমি প্রথম আজকে রান্না করে খাবো এবং কিভাবে আজকে রান্না করব তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের রান্না আছে এই ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না হবে, আর চিংড়ি শাক আছে, চিংড়ি শাকের চচ্চড়ি হবে। ফুলকপিটি কাটবো আর সঙ্গে আছে বাড়ির নতুন আলু। তো এই নতুন আলু দিয়ে আর এই ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না হবে। ফুলকপি আলু কোটা হয়ে গেছে। তো এবারে আমি গরম জল বসিয়েছি কড়ায়। গরম জলটা হয়ে গেলে তারপরে এই ফুলকপিগুলো আমি হালকা করে গরম জলে ধুয়ে নেব। নেওয়ার পরে তারপরে আমি তেলে কষে নেব। কষে নেওয়ার পরে তারপরে তরকারিটা তুলবো। এই দেখো জল গরম হয়ে গেছে। তো এবারে আমি এই ফুলকপিগুলো ধুয়ে নেব। জল গরমে এগুলো দিয়ে দেবো সব। এবারে আমি তেল দিয়ে দেব, দিয়ে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো আমি এবারে তুলে নেব এক একটা করে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। ফুলকপি আলু তরকারি হয়ে গেছে, আমার শাক ভাজা হয়ে গেছে, চিংড়ি শাকের চচ্চড়িও রান্না হয়ে গেছে, আর ফুলকপি আলু তরকারি তো রান্না হয়েই গেছে। তো আর কিসের দেরি, তো এবারে চলো। তো বন্ধুরা, আমার তো রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে খাওয়ার পালা। তো আমার ছেলে বসেই পড়েছে। এই দেখো আমার জায়গা করাও কমপ্লিট হয়ে গেছে। তো মা স্নান করতে গেছে। বন্ধুরা, আমরা সবাই মিলে খেতে বসেছি। তো এই দেখো তরকারিগুলো সবাই পাতে নিয়েছে। তো মা প্রথমে খেয়ে বলবে কেমন হয়েছে তরকারিটা। খুব ভালো হয়েছে। খাও, খেয়ে বলো। খুব ভালো হয়েছে। মা খেয়ে বলছে খুব ভালো হয়েছে। তো তোমরাও বাড়িতে রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। বাবু খেয়ে বলো তো কেমন হয়েছে। আর শাক ভাজা, শাকের চচ্চড়ি কেমন হয়েছে? ভালো হয়েছে, সবগুলো ভালো হয়েছে। তা তোমরাও এইভাবে বাড়িতে রান্না করে খাবে, দেখবে খুবই ভালো লাগবে। ভালো হয়েছে। তা আমি প্রথম খাচ্ছি এই ফুলকপিটা। তুমি লাস্টে খাচ্ছ। খুব সুন্দর হয়েছে, পুরো যেন মাংস খাচ্ছে, এত সুন্দর লাগছে, পুরো মাংসের মতনই রান্না করছে। তো তোমরাও বাড়িতে মাংসের মতনই রান্না করবে। তো অনেক বাইরে থেকে চিকেন কিনে নিয়ে এসে চিকেনের সঙ্গেও ফুলকপি রান্না করলেও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি আর ব্লগটি বেশি বড় করছি না। তো এখানেই ব্লগটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।